হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমরা চলে এসেছি ফাহমিদা আপুর বাসায়। আর ফাহমিদা আপু আমাদের জন্য অনেক সুন্দর একটি আয়োজন করেছে এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সব বন্ধুরা এবং বাচ্চারা মিলে অনেক আনন্দ করেছি। দেখতে পাচ্ছেন শুভ এই দিনে অনেক রকমের ব্যবস্থা ছিল, অনেক আয়োজন করেছিল আর সবাই মিলে এই কষ্টে শেয়ার করে নিয়েছি আমরা। আর ফাহমিদাপুর বাসায় বাচ্চারাও খুব আনন্দ বোধ করে সুন্দর করে খেলা করতে পছন্দ করে। আর ফাহমিদা আপু বাচ্চাদেরকে খুবই ভালোবাসে এবং বাচ্চারাও খুব আনন্দ ফিল করে আপুর বাসায়। আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে আমরা যেহেতু প্রবাসে থাকি, প্রবাসে কিন্তু একটা অনুষ্ঠান অর্গানাইজ করা মুখের কথা নয়, খুবই কষ্টকর এবং খুবই পরিশ্রম করতে হয়। একা নিজের হাত প্রবাসে যা কিছু করতে হয় সবই নিজের হাতে করতে হয়। আপনি যদি ইচ্ছে করেন বন্ধুদের নিয়ে আনন্দ করবেন, এটাও কিন্তু এর আগে থেকে প্রস্তুতিটা কিন্তু অনেক কষ্টের। কারণ দেখতে পাচ্ছেন এখন সুখের মুহূর্ত, সবাই মিলে আনন্দ করছি, খাচ্ছি, কিন্তু এই মুহূর্তটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আর সেটা ফাহমিদা আপু করেছে। আপুকে আমি বারবার অনেক ধন্যবাদ দিচ্ছি, কারণ এই শুভ দিনে এত সুন্দর আয়োজন করেছেন। বন্ধুরা একসাথে হয়ে যে কোনো খাবার খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ সহকারে খাচ্ছে। আসলে বাসায় কিন্তু এত বেশি খাওয়া হয় না, দেখা যায় কোথাও গেলে অনেক বেশি খাওয়া হয়। আর সবার কাছে কিন্তু ভালোও লাগে, এক একটা এক এক রকম টেস্ট। আর এই যে বাচ্চারাও কিন্তু বন্ধুরা মিলে অনেক আনন্দ সহকারেই বাচ্চারা খাচ্ছে। আর বাচ্চারা কিন্তু একসাথে হলে বাংলাদেশি কালচারগুলো আসলে শিখতে পারবে, এছাড়া কিন্তু সম্ভব না। যদি আপনি বাচ্চাদেরকে বিভিন্ন বাংলাদেশি বাচ্চাদের সাথে মিশান তাহলে দেখতে পাবেন বাচ্চারা কিন্তু বাংলা কালচারগুলো অনেক সুন্দর করে শিখবে আর বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, আসলে কোনো বন্ধুর বাসায় গেলে মনে হয় যে সে বাংলাদেশটা মনে হয় ওই বন্ধুর বাসায়। কারণ সবাই একসাথে যখন হওয়া হয় তখন ঠিক বাংলাদেশি কালচারটা ওই রকমই লাগে আমার কাছে। খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, কারণ আমরা বাংলাদেশি মানুষ, খেতেও পছন্দ করি আবার বেশি আড্ডা দিতেও পছন্দ করি। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে কোথাও বেড়াতে যেতে, কারণ যদি ওর বন্ধুরা থাকে ওরা সবাই একসাথে খুব আনন্দ করে। এই জিনিসটা আমার বাচ্চাদের কাছে খুবই পছন্দ এবং এরা খুবই আনন্দ করে, হই হল্লো আড্ডা করে এদের সময়টা পার করে। এবং আসার সময় খুবই মন খারাপ হয়ে যায় যে ওরা আরও কেন বেশি থাকলো না, আরও কেন বেশি থাকলো না, অস্থির হয়ে যায় ওরা। যেহেতু প্রবাসে নিজের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন তেমন বেশি একটা থাকে না, বন্ধুরাই কিন্তু সব সময় সুখে দুঃখে পাশে থাকে। তেমনি একটি সুখের দিনে ফাহমিদা আপু আজকে এই আয়োজন করেছে আমার জন্য বা আমাকে ভালোবেসে। আপু আসলে এটা অনেক অনেক খুশি হয়েছে আমি। আপনার এই আচরণটা আসলে বন্ধু এমনই হতে হয়, কোনো খুশিতে আনন্দ পেয়ে সবসময় বন্ধুরা পাশে থাকতে হয়, সুখেও থাকতে হয়, দুঃখেও থাকতে হয়। আর বন্ধু মানে কিন্তু সবসময়ই কিন্তু সুখে পাশে থাকবে এমন নয়, দুঃখের সময়ও কিন্তু আরও বেশি পাশে থাকতে হয়। এটার নামই হলো বন্ধুত্ব। প্রবাসে কিন্তু আমরা সুখে দুঃখে আমরা বন্ধুর সাথে কিন্তু আনন্দ করি এবং দুঃখের সময় দুঃখ প্রকাশ করি, কারণ বন্ধুরাই কিন্তু সবচেয়ে বড় আপন হয়। কারণ প্রবাসে বন্ধু ছাড়া কিন্তু চলা একদমই সম্ভব নয়, কারণ এখানে যেহেতু পরিবারের কেউ থাকে না, বন্ধুরাই কিন্তু অনেক অনেক বেশি আপন হয়। এবং বন্ধুদেরকে আসলে আমি খুবই ভালোবাসি এবং আমি সবাইকে অনেক সম্মানও করি আর সবাইকে অনেক বেশি বিশ্বাসও করি। প্রবাসে এসে আমি অনেক রকমের বন্ধুত্ব দেখেছি, যেমন কাঁধে কাঁধ মিলে ছবি তুললেই অনেকে মনে করে বন্ধু। আসলে কাঁধের সাথে কাঁধ মিলে ছবি তুললেই বন্ধু হয় না, বন্ধু হতে হলে
অবশ্যই সবসময় যেন তার কাছে আপনি হ্যাপি থাকেন এবং তার সাথে পথ চলতে অনেক বেশি ভালো লাগে। তখনই বুঝতে পারবেন সে আপনার ভালো বন্ধু বা আসল বন্ধু। আর আসল বন্ধুরা কখনো হাত ছেড়ে যায় না, আর আসল বন্ধুরা সবসময় আপনার পাশে থাকবে। আর যারা দেখবেন আপনার মাঝপথে হাত ছেড়ে চলে যায় এবং বন্ধুত্বের সম্মান রাখে না, এদের সাথে আপনি কখনো বন্ধুত্ব করবেন না। আর বন্ধু মানে হচ্ছে সম্মান, দুজন দুজনকে সম্মান করা এবং বিশ্বাস করা। দুজন দুজনের মাঝে যদি সম্মান না থাকে এবং দুজন দুজনকে যদি বিশ্বাস না করে, তাহলে এগুলো কখনো বন্ধু হয় না। এগুলো হচ্ছে বন্ধুরূপী শত্রু। কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সব সময় চেষ্টা করবেন ভালো বন্ধুদের সাথে সময় কাটাতে, তাহলে জীবন অনেক বেশি সুন্দর হবে। যারা সব সময় পজিটিভ মাইন্ডের হয়, পজিটিভ মাইন্ডের বন্ধুরা সব সময় অনেক বেশি ভালো হয়। তো চেষ্টা করবেন চলার পথটা সহজ করতে। আল্লাহ।